দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। আরে বাবারে, কলিং বেল কেন দিচ্ছে? বললাম তো দরজা খোলা আছে, ভিতরে চলে আসো। সহ্য কর, আমি আসছি, দাঁড়া। অসভ্য মেয়ে, তোকে কখন থেকে বলছি যে দরজা খোলা আছে, দরজা খোলা আছে, তারপরও কেন অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছিলি? হ্যাঁ, কি ব্যাপার? কথা বলছিস না কেন? কানে শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, বলে নাকি তুই? এতবার করে বলতেছিস যে আমি দরজা খোলা আছে, কলিং বেল দিস না দিস না দিস না, তারপরে কেন কলিং বেল দিয়ে যাচ্ছিলি? হ্যাঁ, এটা ভদ্র ফ্যামিলি বাড়ি, তোদের মতো ওকিন্নি ফকিন্নিদের বাড়ি না। বুঝতে পারিস না নাকি? তোরা বা কি করে বুঝতে পারবি? তোরা তো অশিক্ষিত খ্যাত, এই জন্য তো ডেলিভারি কাজ করিস, এই জন্য তোদের মস্তিষ্কে কমন সেন্স বলতে কিছু নেই। সত্য সব, কোনো কথাই বলতেছে না। দে পার্সেল দে। কয় টাকা হয়েছে? 1000। তুই এভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, তুই কি বোবা? মুখ দিয়ে কথা বেরোয় না নাকি উপোস রেখেছিস? কোনটা? দেখ, আমার সাথে ফাইজলামি করবি না, থাপড়ায় কিন্তু কানাপট্টি ধরায় ফেলবো। কথা বল। কথা বলছিস না কেন? মেজাজটা এমন গরম হচ্ছে এখন, তুই আমার সাথে ভাব দেখাচ্ছিস। তোকে যে আমি এতগুলো কথা বলছি, তোর কানে ঢুকতেছে না কোনো কথা? সরি? কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? তুই মুখ দিয়ে কথা বলতে পারিস না? দেখ, তুই যতক্ষণ মুখ দিয়ে কথা না বলবি ততক্ষণ তোকে আমি এখান থেকে এক পাও যেতে দেবো না। তোকে কিন্তু আমি এখন পুলিশে ধরিয়ে দিব। ফাইজলামি করতেছিস আমার সাথে? আমি কথা বলতে পারি না তার মানে তুই বোবা, কথা বলতে পারিস না? সেটা আমাকে আগে বললেই হতো। আচ্ছা বাই দ্য ওয়ে, তুই কথা বলতে পারিস না, ভালো কথা। তুই কি কানে শুনতে পাস না? তোকে আমি কখন থেকে ভিতর থেকে বলছিলাম যে দরজা খোলা আছে, তুই কেন আমার কথা শুনতে পাচ্ছিলি না? হ্যাঁ, তুই কেন শুনতে পাচ্ছিলি না? তারপরও কেন কলিং বেল বাজিয়ে যাচ্ছিলি? এসব কি? কানেও শুনতে পাস না, তুই কথাও বলতে পারিস না, তাহলে ডেলিভারি করছিস কেন? হ্যাঁ, তুই এই কাজ কেন করছিস? এই কাজ করতে হলে কতটা আন্তরিক হতে হয়, কতটা ধৈর্যশীল হতে হয়, আর কতটা স্মার্ট হতে হয় সেটা তুই জানিস না? এরকম একটা খ্যাত মেয়ে হয়ে, এরকম একটা প্রতিবন্ধী মেয়ে হয়ে তুই কি করে এগুলো করতেছিস? হ্যাঁ, সর এখান থেকে, যা। আরে আপনারা কি করছেন? ওকে ধাক্কা মারছেন কেন আপনি? আরে ভাই, আর বলবেন না। এই মেয়েটা দেখুন, কথা বলতে পারে না, কানে শুনে না, কোনো কিছু বোঝে না। ও আসছে ডেলিভারি মানে কাজ করতে। কেন? ওর আর কোনো কাজ নেই? বাসায় কাজ করতে পারে না, ও কেন ডেলিভারি কাজ করবে? আর এদের কাজ করেই বা কেন খেতে হবে? এরকম স্মার্ট একটা কাজ ওরা কেন করবে? হ্যাঁ, ওদের এখানে কি আসার দরকার? আমি তখন থেকে বলছি গেট খোলা, গেট খোলা, ও তারপরে কলিং বেল দিয়েই যাচ্ছে। কোনো কমন সেন্স বলতে কিচ্ছু নাই। এরকম প্রতিবন্ধীরা যদি কাজ করে তাহলে আমাদের মতো সোসাইটির লোকজনরা তো বিরক্ত হবে। আচ্ছা আপু, ও বোবা, ও বয়রা, ও কাজ করছে আপনি না দেখছেন? আপনি জানেন যে ও কেন কাজ করছে, কি কারণে কষ্ট করছে দিনের পর দিন? শুনুন আপু, যদি ওর মতো পরিবারের দায়ভারটা আপনার ঘরের উপর থাকতো না, তাহলে আপনি এই কাজটাও করতেন না, পেট থেকে নিম্ন কাজ করতেন। ও তো বোবা মানুষ, তারপরও দিনের পর দিন কষ্ট করছে। কেন জানেন? ওর বাবা নেই, ওর ছোট একটা ভাই আছে, ও নিজে পড়াশোনা করে, ওর মা আছে, সবকিছু না ওর দেখাশোনা করতে। যে কারণে বোবা হওয়া সত্ত্বেও না, ও কাজ বন্ধ করছে না, কাজ করে যাচ্ছে। আপনি যে কাজটা আজকে ওর সাথে করেছেন, যদি আপনার সাথে আজকে ওই কাজটা করতো, তখন আপনি বুঝতে পারতেন যে আপনি ওর সাথে এই কাজটা করার কারণে কতটা কষ্ট পেয়েছে। এই মানুষটা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। তারপরে দেখুন, ও কিন্তু বাসায় বসে নেই, ও কিন্তু ঠিকই নিজে কাজ করে যাচ্ছে, ফ্যামিলির কথা ভেবে। আর আমরা সুস্থ হওয়া সত্ত্বেও একদিন কাজ করে আরেকদিন আমাদের রেস্ট করতে হয়। আমরা শরীর নিয়ে চলতে পারি না, কিন্তু এই মেয়েটার মধ্যে না কোনো ক্লান্তিও আসে না। কারণ সে জানে, সে যদি একদিন বাসায় বসে থাকে তাহলে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ না খেয়ে থাকে, প্রত্যেকটা মানুষ কষ্ট থাকবে। ছোট ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর আপনি সেই মানুষটার সঙ্গে না জেনে না বুঝে জানা তাই বিহেভ করেছেন। এটা ঠিক না। আপনি একটা ভদ্র ফ্যামিলির মানুষ, একটা ভদ্র ফ্যামিলির মানুষ হওয়া সত্ত্বেও আপনি এই কাজটা করা একদম ঠিক না। আমরা কেমন জানেন? আমরা হচ্ছে সুস্থ স্বাভাবিক একটা মানসিক রোগ। আমরা কোনো মানুষকে না চিনে না বুঝে না জেনে যে কোনো মানুষকে টর্চার করে বসি, আর এটাই হচ্ছে আমাদের ভুল। আজকে আপনি যে কাজটা করেছেন, আপনার মতো মানুষের কাছ থেকে এটা আশা করা যায় না। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একটা এডুকেটেড পার্সন, আর একটা এডুকেটেড পার্সন হওয়া সত্ত্বেও একটা অশিক্ষিত মানুষের মতো বিহেভ করা আপনার কোনো দিক থেকে ঠিক হয়। আপনার মতো মানুষের কাছ থেকে এগুলো আশা করা যায় না। আর আমার কাছে মনে হচ্ছে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আপনি যে কাজটা করেছেন আপনি ভুল করেছেন। বুঝতে পেরেছি ভাই,
আপনার আর কিছু বলতে হবে না, আসলে ভুলটা আমারই ছিল। আমি মানবতা না দেখিয়ে বরং ওর সাথে আরো রিয়েক্ট করেছি। সত্যিই তো, ও কানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, তারপরেও নিজের মধ্যে কতটা আত্মবিশ্বাস নিয়ে এই কাজটা করছে। আসলে আমরা শিক্ষিত সমাজের মানুষ যদি ওদের মতো এই ধরনের মানুষদেরকে সাহায্য না করি, না বুঝতে পারি, সিম্প্যাথি না দেখাই, তাহলে ওদের কি হবে? আমি সত্যি অনেক দুঃখিত ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আই এম সো সরি। না না আপু, আপনি আমাকে সরি বলার কোনো দরকার নেই। আপনি ভুলটা করেছেন ওর সাথে, টর্চার করেছেন ওকে। আপনার যদি সম্ভব হয় আপনি ওকে সরি বলুন, তাতে ও খুশি হবে। ঠিকই বলেছেন। ঠিক আছে আপু, আমিও যাইতে হবে। অবশ্য আমি প্রকৃতরায় থাকি, যদি কখনো কিছু প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। আর আমি দিতে যাচ্ছিলাম তো, তখন দেখলাম যে চিল্লাচিল্লি করছেন, তাই দাঁড়িয়েছি। ঠিক আছে ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আর হ্যাঁ, এক সময় আপনার বাসার লোকদেরকে নিয়ে চা খেয়ে যাবেন।